বসিরহাটে ওই টাউন হলে আপনার ম্যারেজ রেজিস্ট্রারদের যে ইউনিয়ন আছে ওরা একটা সভা করেছিল। আর সেই সভায় তখনকার এমপি ছিলেন আমাদের অজয় বিশ্বাস, অজয় চক্রবর্তী। উনি সিপিআই এর জেতা এমপি ছিলেন। তো এমপি হিসাবে ওই মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কাজী কমিটি ওনাকে দাওয়াত করেছে, যেহেতু উনি দায়িত্বশীল। তো উনি এসে স্টেজে উঠে বসলেন, বক্তৃতা করার সময় বললেন, আচ্ছা তোমরা যারা এই বেশাদি পড়াচ্ছ, কথাটা ঠিক এরকম সাদামাটা একদম, তোমাদের ধর্মকর্ম আমি অত বুঝিনি, বেশাদি তোমরা যেভাবে পড়াচ্ছ পড়াও, তবে এইটা একটু দেখো যেন বেতে পনের টাকাটাকে বেশি না নেয়। ফতোয়াটা দিচ্ছে কোন মুফতি? বলেন বলেন। আমি ওই ডায়াসের নিচে বসে অডিয়েন্সে বসে শুনছে, বলে গেলে তো ভালো মুফতি, তো পাঞ্জাবি পরা, ধুতি পরা, গোপ নি, দাঁড়িয়ে নি, কিন্তু কথাটা তো দারুণ সুন্দর। বলছে তোমরা বেপড়া থেকে একবার জিজ্ঞেস করবা যে এই বিয়ে থেকে মনে চুক্তি আছে, যদি চুক্তি থাকে বেপড়াবা না। কথাটা খারাপ বলিস না, ভালো। এখন আমার তো শুনছি, বিশ্বাস হচ্ছে, আমার মনে হচ্ছে এই মুখী তো কথাটা মানায় না, এত মোল্লা মুন্সি হবে, টুপি দাড়ি থাকবে। তা আমি উঠে দাঁড়িয়ে বলি, স্যার আমার একটু বলার আছে। তাহলে বলো। আমি বলছি, স্যার এই বিয়ে করে টাকা নেওয়া, মেয়ের বাপের কাছ থেকে টাকা নেওয়া হারাম, এটা তো ইসলাম ধর্মের ব্যাপার, আপনার হিন্দু ধর্মে কি এরম হারাম টারাম আছে? তাহলে খোকা আমি অত ধর্মকর্ম বুঝি না, তবে এইটা শোন। আমারে বলছে এইটা শোন, ভাষাটার ভিতরে খুব মাধুর্যটা ছিল, তুই তাগারি মানে খুব কাছের ভেবেই বলছেন, এইটা শোন। আসলে মেয়ের বাপের কাছ থেকে যখন টাকা নেওয়া হয়, ওই টাকাটা মেয়ের বাপ কিন্তু খুব হাসতে হাসতে দেয় না, ওর ভিতরে বিরাট কষ্ট থাকে। অনেকগুলো কষ্ট মুসিবতের পরেও কন্যা দায়গ্রস্ত হয়ে টাকা দিতে বাধ্য হয়। ওই টাকাটায় মেয়ের বাপের মনের কষ্ট আছে। তো যে টাকাটা কারোর মনে কষ্ট দিয়ে আদায় করা হয়েছে, ওই টাকাটা হলো অভিশপ্ত টাকা। আর ওই টাকা দিয়ে যে স্বাদের চাল ডাল আলু তরি তরকারি গোস্ত রান্না হবে, ওই খাবারটাও হলো অভিশপ্ত খাবার। আর ওই অভিশপ্ত খাবারটা দেহের জন্য স্বাস্থ্যকর হবে না। সুবহানাল্লাহ বলে। আলেম না, মাওলানা না, মুফতি না, কিন্তু মনে হচ্ছে এর সামনে দুই রাকাত নামাজ পড়লেই। দারুণ সুন্দর গুছিয়ে কথা বললেন যে টাকাটা যেহেতু অভিশপ্ত, মানুষের মনে কষ্ট দেওয়া টাকা, তাই ওই টাকার খাবার কখনো স্বাস্থ্যের জন্য ভালো না। বলি বলছেন, আমিও অনেক বেশা দিতে যাই, কিন্তু যেই শুনি যেই বিয়েতে টাকা লেনদেন হয়েছে, আমি সেই বিয়ে শাদী খাই না। কার কথা? অজয় চক্রবর্তী নিজে বলছেন, বলছে আমি ওই শাদী খাই না। বললাম বাহ, লোকটা হয়তো মুসলমান না, কিন্তু যথেষ্ট এই কথাগুলোর ভিতরে গভীর গভীর তাৎপর্য আছে। উনি একদম স্পষ্ট বললেন যে বিয়েতে টাকা লেনদেন হয়, আমি ওই বিয়ে খাই না। আমার বলার বিষয়টা, গল্পটা এই জন্যই করছি, মেয়ের বাপের মনে কষ্ট দিয়ে টাকাটা নিলে সে টাকাটা যদি ওনার ভাষায় অভিশপ্ত হয়, তাহলে সভা কমিটির মনে টাকা দিয়ে যদি জবরদস্তির নজরানা আদায় করা হয়, এই টাকাটা কি বরকতের টাকা হবে? এটা অভিশপ্ত টাকা। আর এটা যদি অভিশপ্ত না হবে, তাহলে জামানার মুজাদ্দিদ তিনি আজ থেকে ৮০-৯০ বছর আগে কেন এই কথাটা বলে গেলেন যে ওয়াজ করে টাকা চেয়ে নেওয়া হারাম? যদি টাকাটা অভিশপ্ত না হবে, তাহলে কেন তিনি এটা হারাম বলে গেলেন? আমরা তো তাকে মডেল হিসাবে মানি বাংলার মানুষ। আবার তারই নিচে, তারই পরে যে মানুষটাকে আমরা সবচেয়ে বেশি শ্রদ্ধার চোখে দেখি, তিনি আল্লামা হুজুর কাবলা। তিনি তাঁর কেতাবের ভিতরে ওনার এই কথাগুলো লিপিবদ্ধ করলেন। এই কথাগুলো যেই বলা শুরু করলাম, তখন আমরা হয়ে গেলাম নিমাই চাঁদের পোতা। বুঝতে পারেন? আগে বলো নিমাই চাঁদের পোতা ছিল না, ওইসব হওয়ার পর থেকে হয়ে গেল। তাতে আমার বিরাট শান্তি, বিরাট শান্তি।
আরো যদি বলে যে নিমাই চাঁদ সুদ খেত, ঘুষ খেত, চুরি করত, খুন করত, ডাকাতি করত, মার্ডার করত, যত বলবে আমার তত আনন্দ হবে। যদি বলেন তোমার দাদার এত গাল দিলি তোমার আনন্দ, আমি হ্যাঁ, আমার দাদার বলুক না, জাহান্নামে ঢুকে দেখবে, যত খারাপ বলবে আমার তত আনন্দ হবে। যদি বলেন কেন আনন্দ হবে, আনন্দটা এই জন্য হবে, আমাদের জাকির সাহেব, জাকির সাহেবের বাপ মাতাল, আর আমার বাপ হাজি সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব। আমি প্রতিদিন নামাজ পড়ি, জাকিরও প্রতিদিন নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি, জাকির সাহেবও নামাজ পড়ে। আমার বাপ আলেম, হাফেজ, কারি, জাকির বাপ মাতাল। আচ্ছা, ধর্মের প্রতি বেশি ভক্তি আমার আছে না জাকিরের আছে? কেন? হ্যাঁ, আসলে আমার পরিবারের নৌকা যেদিকে যাচ্ছে আমিও সেই দিকে যাচ্ছি, আর জাকিরের পরিবারের নৌকা যেদিকে যাচ্ছে জাকিরকে তার উল্টো দিকে নৌকা হাল বাইতে হচ্ছে। ধর্মের বেশি ভক্তি আমার ভিতরে না জাকিরের ভিতরে? ওরা যদি আমার দাদার যত শালা মালকর বলবে, আমি বলবো তাহলে আমাদের নৌকা তত উল্টো দিকে বেশি শক্ত করে হাল ধরতে হয়েছে। আমার দাদারে মাতাল বলা মানে তাহলে আমাদের ইমান পাকা আছে, তাই উল্টো দিকে নৌকা চালাতে পারছি না তো, মাথায় গেছেন আবার ঘুরপাক খাচ্ছে।